আজ কিছু প্রশ্নের উত্তর দিলাম। আমি দুবাইতে কি চাকরি করি আর কত বেতন পাই। আজকে সকালে ভিন্ন রকম নাস্তার আয়োজন করলাম। পিঠা দিয়ে সকালে নাস্তা শুরু করলাম। বাজার গুছিয়ে কিচেনের অতিরিক্ত কাজগুলো করে ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। বিকালের নাস্তায় মজাদার বাটার বন তৈরি করলাম। আর অনলাইন থেকে নিজের পছন্দের বেশ কিছু জিনিস কিনলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন আর যেভাবেই আছেন ঠিকঠাক আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে ভিন্ন রকম নাস্তার আয়োজন করলাম। কে কে এই ধরনের খাবারগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আজকের সকালে খুবই মজার ইয়াম্মি একটা পিঠা তৈরি করলাম। এই পিঠাটার নাম আমরা সবাই জানি। আর কে কে এই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করেন? আমার কাছে তো খুবই ভালো লাগে, তবে আপনাদের ভাইয়া এইভাবে কখনো খায়নি। আমি রাত্রে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে চালটা পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি পিঠাটা তৈরি করছি। এটা সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি আজকে, গরুর মাংস দিয়ে। এই পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। কুরবানি হয়ে গিয়েছে, 10-12 দিন হয়ে গেল। তো সবার বাসায় অনেক অনেক মাংস আছে। আমি এই মাংসগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। আর সকালের নাস্তায় আজকে আমাদের চিতই পিঠা আর গরুর মাংস। নাস্তা করা শেষ হলে 1 কাপ চা না হলেই না। সকালে মজাদার পিঠা দিয়ে মাংস আর গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা, আর কি লাগে বলেন? আমার গলার অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি আমার নিজের জন্য একটু র চা তৈরি করে নিলাম অনেক মশলা দিয়ে। আর আপনাদের ভাইয়া র চা খায় না, ওর জন্য আমি আবার দুধ চা করবো এখন। তো আমি আমার চাটা রেডি করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন, মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেক কয়েকটা আইডি দিয়ে, আপু না ভাইয়া জানি না, আমাকে কমেন্ট করেছেন যে আমি দুবাই শহরে কি কাজ করি, আমি কত টাকা বেতন পাই, আমার এখানে জবটা কি, এই ধরনের অনেক কোশ্চেন করেন। আজকের ভিডিওতে বলেই দিই আমি দুবাই শহরে কি কাজ করি। আমি দুবাই শহরে যে কাজ করি এই কাজের কোনো বেতন নেই। এই কাজ সকাল থেকে শুরু করি, একদম 12টা পর্যন্ত করি। আমার মতো অনেকেই আছেন এই কাজটা করেন বিনা পারিশ্রমে। আমিও সেই কাজই করি, সকাল থেকে শুরু করি একদম রাত 12টা পর্যন্ত করি, কিন্তু কোনো বেতন নেই না। আমার বেতন হচ্ছে থাকা, খাওয়া, পড়া আর কোনো কিছু যদি প্রয়োজন হয় কেনাকাটা করার, সেই টাকাটা দিয়ে দেওয়া। কিন্তু ওই যে মাস শেষে যে একটা বেতন, ওই বেতনটা আমাকে দেওয়া হয় না। এখন তো সবাই টাকার পিছনে ঘোরে, একটু সুখের খোঁজে সংসারের কত কিছুই না করতে হয় আমাদের। আসলে আমার কপালটা অনেক ভালো, আমাকে কখনো বাইরে গিয়ে জব করতে হয় না। আমি যে একটা বাসায় ঢুকেছি, এই বাসাতেই কাজ করি, এই বাসাতেই ভালোবেসে এতটা বছর, মানে 25টা বছর রয়ে গিয়েছি। বিদেশ জীবন আমার 25 বছর, আর এই 25 বছর আমি একটা বাসাতেই কাজ করছি, থাকছি, খাচ্ছি, পড়ছি। মানে মন যা চাইছে নিজের ইচ্ছা মতো কেনাকাটা করছি, সব কিছুই করতে পারি এই বাসাটাতেই। এতটা আরাম পেয়েছি এখানে কাজ করে যে অন্য কোনো কাজের কথা কখনো মাথায় আনিনি। সেটা হচ্ছে আমার সংসার। আমার হাজব্যান্ড কখনোই চায়নি আমি ঘর ছেড়ে বাইরে কাজ করতে যাই। তাহলে এই 25 বছরে বাইরে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর জব করতে পারতাম। বিদেশে যারা থাকে তারা কিন্তু অনেক বড় বড় অফিস আদালতে যে চাকরি করে এমনটা না, অনেক
ছোটোখাটো চাকরিও আছে। আসলে বিদেশে ছোট বড় কোনো চাকরি না, চুরি ডাকাতি না করলেই হলো, কোনো কাজকে অসম্মান করা ঠিক না। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু অনেকে জব করে। আমাকে কখনো জবের কথা চিন্তা করতে হয়নি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই। আর আমি এখানে টাকার বিনিময়ে কাজ করি না, ভালোবাসে সংসারকে সুন্দর করে রাখার জন্য আমি এই সংসারে শ্রম দিই, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ভালোবেসে। আর এই যে দেখেন বাজার করেছি, বাজারে জিনিসপত্রের যে কী দাম, এমন অবস্থা এগুলো বলাও যায় না। দাম দিয়ে জিনিস কিনে খাই আমরা, কিন্তু বলতে পারি না, বলা যাবে না। নিজের যে বাক স্বাধীনতা থাকে কথা বলার, সেটাও মানে বলে শান্তি পাই না। একটু সুখের খোঁজে সংসারে কত কিছুই না আমরা করি, কিপটামি না করলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। যেখানে আমার আগে 500 টাকার মধ্যে মানে 500 দেড়হামের মধ্যে চিন্তা করতে হতো যে আমি মিনিমাম 15 দিন কাঁচা বাজার করব, এখন কিন্তু দেখা যায় সেটা মানে আর হয় না। এখন প্রায় 1000 দেড়হামের কাঁচা বাজারের পিছনে খরচা করতে হয় ডে বাই ডে। প্রচুর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। প্রবাসে লাখ টাকা ইনকাম করলেও পকেটে মাস শেষে 0 টাকা থাকে। মাসে 5-10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু ঘর ভাড়া, বাচ্চাদের পড়াশোনা, আর অনেকেই বিভিন্ন ধরনের লোনে আছেন, সেই লোন শোধ করা, সব কিছু মিলিয়েই দেখা যায় মাস শেষে পকেট শূন্য থাকে। যারা বিদেশে থাকে তারা কমেন্ট করে বলবেন কথাটা কি ভুল বললাম। আর যারা ইউরোপে থাকেন তাদের কথা তো আলাদা, তারা অনেক ফ্যাসিলিটি পায়, তারপরও তাদের কথা শুনে দেখবেন তারা খাওয়ার টাকা পর্যন্ত পায় না। অনেক সরকার থেকে ফ্যাসিলিটি পায় তারা, তারপরও তাদের পকেটে কোনো পয়সা থাকে না। বিদেশের জাঁকজমক জীবনের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য কেউ জানে না। আর নতুন নতুন বিদেশে এসে যারা অন্যকে দেখে বিলাসিকতা করে, তারাই সব থেকে ধরা খায়। পায়ের নিচের মাটি শক্ত না থাকলে এখানে টিকে থাকা অনেক কষ্ট। চলেন আপনাদের সাথে শেয়ার করি অনলাইন থেকে কি কিনেছি। এই ড্রেসটা আমি কিনেছি, কালারটা এতটা ভালো লাগলো। দুবাই শহরে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের কালারের ফুল গাছগুলো মানে দেখলে আমার খুব ভালো লাগে। আমি রাস্তাঘাটে যখন গাড়ি চালাই তখন মাঝে মধ্যে এই কালারের ফুলগুলো রোডে দেখি। ভেবেছিলাম এই ধরনের কালারের একটা ড্রেস কিনবো, হঠাৎ করেই অনলাইনে চোখে পড়লো, অর্ডার করলাম, কিনে ফেললাম। আর ড্রেসটা পুরাটাই শিপনের, আমি দামটাও বলে দেব। দেখেন কত সুন্দর কাজ করা, এটা হচ্ছে রেডিমেড ড্রেস। আর এই ড্রেসটা দাম নিয়েছে 150 দেড়হাম, আর 10 দেড়হাম নিয়েছে ডেলিভারি চার্জ। ড্রেসটা বানানো খুবই সুন্দর হয়েছে, একদম সুন্দর স্ট্রেট কামিজ, পাকিস্তানি ড্রেস আর কি। শিপন কাপড় হলেই হয় না, শিপনের মধ্যেও কিন্তু কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর। আর সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর কাজ করা, এই যে দেখেন খুব সুন্দর নেট করে কাজ করা, আমার তো খুবই ভালো লেগেছে। আর টিমো থেকেও বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। মাঝে মধ্যে না নিজেকে ভালো রাখার জন্য আমি টুকটাক শপিং করি। আমি বেশি মানুষের সাথে মেলামেশা করি না, কারণ বুঝতে পেরেছি নিজের জীবন থেকে প্রত্যেকটা মানুষের দুটি মুখ থাকে। প্রয়োজনের সময় তারা এক মুখ দেখায়, আর স্বার্থের সময় আরেক মুখ দেখায়। কথা যেভাবেই বলা হোক না কেন, কথা কিন্তু সত্য, চিরকাল তোমার কারো প্রিয় হয়ে থাকবে না। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায়, ভালো লাগা বদলায়, প্রিয় মানুষের নামও বদলায়। মানুষ এক এক সময় এক একজনকে ধরে এই পৃথিবীতে বাঁচতে চায়, সব সময় কারো প্রিয় হয়ে থাকা যায় না। আর এই যে দেখেন টিমো থেকে আমি আমার গ্যাসের চুলার জন্য আমি এই কয়েলটা কিনেছি, কারণ আমার গ্যাসের চুলাতে এই কয়েলগুলো ইউজ করতে হয়। এক্সট্রা কিনে রেখে দিলাম। ওয়ালপেপার কিনা হয়েছে, ওয়ালপেপারটা আমি অনলাইনে দেখে খুব ভালো লাগছিল, এখন যেন কেমন কেমন লাগছে। তারপরও বলবো সুন্দর হয়েছে যে কয়টা জিনিস কিনেছি। আর এখন একটু শেয়ার করি, বিকালে নাস্তার জন্য আমি বাটার বন তৈরি করেছিলাম। এখানে ময়দা নিয়েছি আমি 2 কাপ, একটা ডিম নিয়েছি, আর একটু ইস্ট নিয়েছি। আমি এই যে একটু গরম দুধের ভিতরে ইস্টটা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়েছি।
আর একটু তেল দেব। দিয়ে আমি সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে ডোটা রেডি করে রেখে দেব। আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো ডোটা রেখে দিয়েছিলাম, মানে যতক্ষণ আর কি না ফুলে উঠেছে ঠিক ততক্ষণের জন্য। আমি এটা এইভাবে খুব ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে এটাকে আমি একটা সাইডে ঢেকে রাখবো। তারপরে এটাকে আমি সুন্দর করে একটা বাটার বনের শেপ দিয়ে একটা বাটার বন তৈরি করব। আসলে এই ধরনের বেকারির কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে ইস্টের গন্ধটা আমি সহ্য করতে পারি না। কোনো কোনো আপুরা যদি আমাকে বলতেন যারা বেকিংয়ের কাজগুলো ভালো পারেন, ইস্ট বাদে কোন জিনিসটা দিলে ফুলবে এবং গন্ধ করবে না, বা ইস্ট ব্যবহার করলেও নাকে একটা স্মেল আসে ওইটা আসবে না, এটা যদি আমাকে বলতেন আমার খুব ভালো লাগতো। আর এই যে দেখেন বাটার বোন তৈরি করে নিচ্ছি, কি সুন্দর বাটার বোনের একটা শেপ দিলাম। এই যে দেখেন এরকম লম্বা করে একটা সাইডে বেনি পাকিয়ে পরের সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 4টা বাটার বোন তৈরি করে নিলাম। আর এই বাটার বোন কিন্তু যখন আমি স্কুল কলেজে পড়তাম আমাদের সামনেই কিন্তু দোকান থাকতো, ওই দোকানে এই বাটার বোনগুলো পলিথিনের মধ্যে ওরা বিক্রি করতো। এত মজা লাগতো কি বলবো। আর সেই জিনিস ঘরেই এখন তৈরি করতে পারি। এই যে ভিতরে একটু ক্রিম দিয়ে হয়ে গেল আমার বাটার বোন। খুবই টেস্টি, খুবই মজার। বিকালের নাস্তার জন্য রেডি করে নিলাম। ভিডিওটা আর লম্বা করব না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।